আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? এরপর জানিয়ে দিব সিরিয়ার 18 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী। এদিকে আসাদ পতনের চ্যালেঞ্জে রাশিয়া। এরপর জানিয়ে দিব ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আরব আমিরাত। আরও জানিয়ে দিব সিরিয়ার মানবিজে মার্কিন ও তুর্কি গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং আশেপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়েও অংশ নেয় তারা। সে হিসেবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। এতে স্বাভাবিক প্রশ্ন উঠেছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। পাশাপাশি লেবাননের শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে প্রধান কারণ হল আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী প্রধান আল জোলানি সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আর এর প্রতিদান স্বরূপ 2011 সালে আসাদের গড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ফিলিস্তিনিরা। সিরিয়ার 18 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোনেত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড় সহ আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে সিরিয়ার ভেতরে প্রায় 18 কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। তাদের সেনারা দামেস্কের কাছাকাছিও পৌঁছে গেছে। তবে দখল করা এসব এলাকাগুলোতে এখনো কোনো স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার অন্তত 3টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলি সৈন্যরা বাফার জোন অতিক্রম করেছে। সিরীয় একটি সূত্র বলেছে ইসরায়েলি সৈন্যরা ইতোমধ্যে কাতানা শহরে পৌঁছেছে। এই শহরটি বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে ও দামেস্ক বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন সেনারা ডিমিলিটারাইজ জোনের বাইরে যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন দামেস্ক অভিমুখে ইসরায়েলি ট্যাঙ্কের এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা। আইডিএফ এর সৈন্যরা বাফার জোনে অবস্থান করছে। আসাদ পতনে চ্যালেঞ্জে রাশিয়া। বাশার আল আসাদের শোচনীয় পতনের পর মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিতে ব্যাপক পরিবর্তনের শঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের দীর্ঘ সময়ের বন্ধু রাশিয়া ও ইরান, কিন্তু তার পতনের পর এই দুই দেশের গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখনো অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া। খবর সিএনএন এর। বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেওয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌ
সামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের। ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে আরব আমিরাত। ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নতুন কঠোর ভিসা নীতির কারণে ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। সোমবার 9 ডিসেম্বর প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আগে যেখানে প্রায় 99% ভারতীয় আবেদনকারী ভিসা পেতেন, এখন সেই হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা বাতিলের হার বেড়ে 6% ছাড়িয়ে গেছে, যা আগে ছিল মাত্র 2%। নতুন ভিসা নীতিতে পর্যটকদের হোটেল রিজার্ভেশনের প্রমাণ, ফ্লাইট ও রিটার্ন টিকিট এবং ব্যাংক ব্যালেন্স সহ প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হচ্ছে। তদুপরি শেষ 3 মাসের বেতন এবং ন্যূনতম 50,000 রুপির ব্যাংক স্টেটমেন্ট ও প্যান কার্ড জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এসব জটিল শর্ত পূরণ করেও অনেক আবেদনকারী ভিসা পাচ্ছেন না। প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার পিটিআইকে বলেন, আবেদনকারীরা যথাযথ নথি উপস্থাপন করলেও ভিসা না পাওয়ায় তাদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। টিকিট ও হোটেল বুকিং বাবদ খরচ করেও তারা হতাশ হচ্ছেন। সিরিয়ার মানবিজে মার্কিন ও তুর্কি গ্রুপের মধ্যে যুদ্ধবিরতি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী মানবিজে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ সিরিয়ান ফোর্সের সাথে সিরিয়ান তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে এসডিএফ কমান্ডার মজলুম আবদি বুধবার ভোরে জানিয়েছেন। আবদি বলেন, 27 নভেম্বর থেকে হামলা প্রতিরোধ করতে থাকা মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা যত দ্রুত সম্ভব এই এলাকা থেকে সরে যাবে। এই এলাকায় মাত্র 3 দিনের সংঘর্ষে 218 জন নিহত হয়েছে বলে জানা গেছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতাচ্যুতির প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সাথে সম্পর্ক স্থাপন করতেও অস্বীকার করেছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়। সিরিয়ার সাবেক কূটনীতিক বাসাম বারাবন্দি ওয়াশিংটন পোস্টকে বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভূখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সিরিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা। সিরিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা। বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়া জুড়ে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে, ইসরায়েল মঙ্গলবার পর্যন্ত গত দুদিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়ার 250টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে 100টির বেশি হামলা হয়েছে। হামলায় কাঁপছে রাজধানী দামেস্ক। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্র হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে। ইসরায়েল বলছে, তারা আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের হাতে অস্ত্র যাওয়া বন্ধ করতে এসব হামলা চালাচ্ছে।